জিজ্ঞেস করে নিতে হবে, एंट्री कराते होच्छे। सर एंट्री कराना पड़ेगा? अभी आ रहा हूँ, हानले से आ रहा हूँ, अभी जाऊँगा और पुगा होके तो सुमोरी लेक जाऊँगा, एंट्री करना होगा। ठीक, परमिट दिखाए तपोस। सुमोरी सर लेफ्ट साइड से जाना पड़ेगा ना? अच्छा बोर्ड लगा है, 3 बाइक है ना, बादिक दिए। नंबरটা বল। কি করছিস? टोटल 5। हाँ 5 का है। सर लेफ्ट से जाना है ना? अच्छा 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 ठीक है। इधर से पुगा कितना किलोमीटर है? 18। ठीक है सर, ओके थैंक यू सर। 12 কিলোমিটার পরে দুটো রাস্তা ডিভাইড হবে, একটা হচ্ছে পুগা, একটা হচ্ছে সোমরিলি। এই অফরোড শুরু হবে। आहा आहा वेरी वेरी गुड मॉर्निंग बंधुरा, केमन आछो? आमी विश्वजित और तोमरा देखछो इनसेन लाइफ ट्रैवल ब्लॉग। आज लादाख सिरिजे आमरा शेषेर दिके আর 2 থেকে 3 দিন আমরা এই চত্বরে থাকবো, লাদাখ এরিয়াতে থাকবো, দেন তারপর এক্সিট করব। এই মুহূর্তে রয়েছি হানলেতে। গতকাল আমরা উমলিংলা ভিজিট করেছি, তোমরা দেখেছো হয়তো। আজকে এখান থেকে আমরা পুগা ভ্যালি যাব সবার আগে, দেন ওখানে ভিজিট করব, আর বাকি প্ল্যান আমি রাস্তায় বলবো। তো চলো, একেবারে লাগেজ প্যাক কমপ্লিট হয়ে গেছে, সকাল বাজে 9টা, তারিখ আজকে 16ই জুলাই 2025। তো চলো দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। এখন 9:50 আর আমরা হানলে থেকে বেরোলাম জাস্ট আর কি। রোজই ভাবি 8টা, 8:30, 7:30 বেরোবো, রোজই 9টা, 9:30, 10টা বেজে যায়। আজকে টোটাল আমাদের ট্রাভেল আছে 160 কিলোমিটারের। এখন সবার আগে এখান থেকে নিউমাতে যাব, এখান থেকে নিউমা 77 কিলোমিটার, দেন ওখান থেকে একটু পেট্রোল ভরবো, পেট্রোল ভরে আমরা চলে যাব পুগা ভ্যালি। আজকে লাদাখ রাইডের 16তম দিন, মানে 16 দিন কাটিয়ে ফেললাম প্রায়। হামলাটা খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, পরিষ্কার, সাজানো গোছানো, জটিল রাস্তা নয়, রাস্তা একদম মেন রাস্তা, বড়। উমলিংলা যাওয়ার 2টো রোড আছে, সেই 2টো রোডও একদম সামনাসামনি রয়েছে। কালকে বেশ ভালো আমাদের দিন কাটলো, উমলিংলা ভিজিট করলাম, ফোর্টিলা টপ ভিজিট করলাম। নিয়মা এদিক থেকে, আর এই ডান দিক থেকে চলে গেলে উমলিংলা, ফোর্টিলা টপ হয়ে। 20 কিলোমিটার এগিয়ে লুমা বলে একটি জায়গাতে পৌঁছবো, যেখানে আর কি হানলে আসার চেকপোস্ট, ওখান থেকেই পারমিট দেখিয়ে এন্ট্রি করিয়ে আসতে হয়। অত অবধি রাস্তা পুরোটাই ভালো, মানে যেহেতু আমরা পরশু দিন ওই একই রাস্তা দিয়ে এসেছিলাম, তাই রাস্তাটা খুবই ভালো। এবার লোমার পর থেকে রাস্তা কেমন হবে সেটা একটুখানি ডাউটফুল, কারণ ওইদিকে আমরা যাইনি, আজকে যাব ফার্স্ট।
আপাতত লোমা থেকে হানলে অবধি মানে এই 50 কিলোমিটার যে রোডটা আছে পুরো রোডটাই এরকম, খুবই ভালো রোড, খুবই ভালো, একদম ফ্ল্যাট এরিয়া, কোনো অসুবিধা হবে না। তথ্য দিয়ে রাখি, কারণ আমাদের কলকাতা এবং বা পশ্চিমবঙ্গ মানুষদের একটা বেসিক ধারণা আছে, অনেক রকম ভুল ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করা হয়। 1 নম্বর হচ্ছে উমলিংলা যাওয়ার জন্য হানলে হয়ে যে উমলিংলা যেতে হয়, সেখানে বর্তমানে কোনো খারাপ রাস্তা নেই, হারিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। তোমরা আরামসে ফটিলা টপ হয়ে একদম এরকম টারম্যাক রোড, পুরোটাই টারম্যাক রোড পাবে, কোনো রকম সমস্যা নেই। 2.5 ঘন্টা মতো সময় লাগে হানলে থেকে যেতে, এবং খুবই ভালো রাস্তা, কোনো রকম অসুবিধা হবে না। কোনো রকম এমন নয় যে ম্যাপ কাজ করছে না, রুট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, রাস্তা নেই, অফ রোড, এগুলো ভুল কথা। হ্যাঁ, কেউ কেউ অ্যাক্টিভিটি করতে চায়, অ্যাডভেঞ্চার করতে চায়, নতুন অ্যাক্টিভিটি কিছু করতে চায়, তার জন্য ফটিল্লা টপ ছাড়া আরেকটা জায়গা রয়েছে যেটা মুরগুলা হয়ে গেলে সেক্ষেত্রে অফ রোড পাওয়া যায়। কিন্তু মধ্য কথা হচ্ছে, আমার কথা একটাই, যে আমরা যদি উমলিংলাই টপ ভিজিট করতে চাই, তাহলে আমরা কেন অযথা খারাপ রাস্তা চুজ করব যেখানে আমাদের প্রবলেম বেশি হতে পারে। আরামসে যাও, হানলে থেকে ফটিল্লা টপ হয়ে, রাস্তা ভালো, কোনো সমস্যা নেই, কোনো ট্রাফিক নেই, কোনো ঝামেলা নেই। গতকাল আমরা গেছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমরা হানলে থেকে ফটিলা টপ হয়ে আমরা উমলিংলা গেছি, এবং খুব ভালোভাবে আমাদের জার্নি হয়েছে। সকাল 9:30 নাগাদ আমরা প্রায় বেরিয়েছিলাম, ওখানে পৌঁছেছি, উমলিংলায় পৌঁছেছি 12টা নাগাদ, ওখানে প্রায় 40 মিনিট মতন ছিলাম। দেন তারপরে ওখান থেকে নেমে এসে দুপুরবেলা কিছু লাঞ্চ করে বিকেল 4টে নাগাদ আমরা আবার হোটেলে পৌঁছে গেছি। তো এই নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা যেতে পারো, ভালো যাত্রা আছে, রাস্তা ভালো আছে, জার্নি খুব আরামদায়ক আছে, কোনো প্রবলেম নেই। নিজেদের পার্সোনাল কার বা বাইক নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আর একটা তথ্য, অবশ্য আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো পারমিট নিয়ে। যত রকম ভিডিও তোমরা দেখেছো লাদাখ এন্ট্রি করার নাকি 2 দিন আগে পারমিট করতে হয়, এইটা পুরোপুরি ভুল কথা। এর মধ্যে কোনো বাস্তবতা নেই, পুরোপুরি ভুল কথা। লাদাখ তুমি যদি 6 মাস পরেও যাও, তুমি চাইলে এখনই পারমিট করে রাখতে পারো। ওখানে লাদাখ পারমিট পোর্টালে যে ওয়েবসাইট আছে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কবে থেকে কবে যেতে চাইছো, গ্রুপে যেতে চাইছো না ইন্ডিভিজুয়াল যেতে চাইছো, ওগুলোর ডিটেলসটা ফিল আপ করতে হবে। দেন পার পার্সন 400 রুপিস, টোটাল অল পারমিট 400 টাকা করে চার্জ করবে। খুব সহজে তুমি যে কোনো 6 মাস, 8 মাস, 3 মাস, 4 মাস আগে থেকে, যে কোনো টাইম থেকে, কিন্তু হ্যাঁ 1 বছরের থেকে কম টাইম হতে হবে। মানে যদি 2025-এ যাও, তাহলে 2025-এর মধ্যেই তোমাকে করতে হবে, না এই 2026-এ, ব্যাস এইটুখানি খালি। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভুয়ো কথা, 2 দিন আগে পারমিট করতে হয়। চলো, এই 50 কিলোমিটারের জার্নি আমরা 50 মিনিটেই শেষ করে ফেলেছি। এই সামনের ব্রিজ থেকে আমরা ক্রস করব। এখানেই পরশুদিন পারমিট দেখাতে হয়েছিল আমাদের, যেটা আমরা লাদাখের পারমিট করেছিলাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম ইন্ডাস রিভার, লাদাখের খুব পপুলার একটা নদী, আর কালারটাও খুবই সুন্দর। তাই এখান থেকে আমরা এখন নিউমা যাব। নিউমার দূরত্ব এখান থেকে 22 কিলোমিটার মতন। ওখানে বাইকের পেট্রোল রিফিল করব, কারণ ওখানেই পাম্প রয়েছে, পেট্রোল পাম্প। রিফিল করে আমরা ওখান থেকে পুগ্গা ভ্যালির দিকে বেরিয়ে যাব। আমার বাদিকে রয়েছে ইন্ডাস রিভার। মাঠটা দেখেছো কি সুন্দর গোল। কে আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিকেট খেলা দেখে নি কিছুক্ষণ। হ্যাঁ, ও দারুণ মাঠটা। ওই তো ইন্ডাস রিভার, হ্যাঁ পুরোটাই ইন্ডাস রিভার।
আর এখানে দেখেছো বসার গ্যালারি করা আছে 3 দিকে 3খানা। হ্যাঁ কিসে না নিয়মা ক্রস করে যেতে হয়। এখান থেকে তোষোমরিরি 76 কিলোমিটার। আমরা ওখানেই নাইট স্টে করবো প্ল্যান করছি, তো চলো দেখা যাক। নিউমা থেকে পেট্রোল ভরে আমরা এখন মাহের দিকে যাচ্ছি। ওখান থেকে দূরত্ব, নিউমা থেকে দূরত্ব 22 কিলোমিটার মতন। ওখান থেকে সম্ভবত বাদিকে রাস্তা কাটছে তোষোমরি আর পুগ্গার জন্য। ঠিক আছে, এগিয়ে যাই, চলো তোমাদের আপডেট দিতে থাকবো। ওভারঅল রাস্তা খুব ভালো। এখান থেকে মাহের দূরত্ব দেখাচ্ছে 15 কিলোমিটার আমরা যেখানে রয়েছি এখন। তা আশা করছি এরকম রাস্তা থাকলে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো, বা তার থেকে কমেও। এখানে চেকপোস্ট আছে বোধহয়, জিজ্ঞেস করে নিতে হবে, এন্ট্রি করাতে হচ্ছে। सर एंट्री कराना पड़ेगा? अभी आ रहा हूँ, हानले से आ रहा हूँ। अभी जाऊँगा वो पुगा होके तोषोमरी लेक जाऊँगा। एंट्री करना होगा, ठीक। परमिट दिखाए कबोस सोमोरी सर लेफ्ट साइड से जाना पड़ेगा ना? बोर्ड लगा है। अच्छा बोर्ड लगा है, 3 बाइक है ना बादिक दिए। नंबरটা বল। 24 DA 2376। কি করছিস? टोटल 5 मेल है 3 और फीमेल 2। हाँ 5 का है। सर लेफ्ट से जाना है ना? 12 किलोमीटर के बाद जंक्शन आएगा तो पुगा साइड है, एक दूसरा सोमोरी। अच्छा 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 ठीक है। इधर से पुगा कितना किलोमीटर है? 18। ठीक है सर, ओके थैंक यू सर। 12 কিলোমিটার পরে দুটো রাস্তা ডিভাইড হবে, একটা হচ্ছে পুগা, একটা হচ্ছে সোমোরিরি। এই অফরোড শুরু হবে। আহা আহা চলো অফরোড শুরু। কতক্ষণ থাকবে তা জানি না, এগিয়ে যাই দেখা যাক। যতখানি আমি জানি পুগ্গার দিকটায় অফরোড নেই, সোমোরির দিকটায় থাকতে পারে, দেখা যাক। এখন আপাতত এই রাস্তা ধরে 12 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে নাকি দুটো রাস্তা ডিভাইড হবে এবং ওখানে অবশ্যই সাইনবোর্ড দেওয়া আছে। খালি ওয়েদারটাই আমাদের সঙ্গ দিচ্ছে না লাদাখ রাইডে, খালি মেঘলা হয়ে যাচ্ছে। কোথায় নীল আকাশ দেখবো, চকচকে রোদ্দুর দেখবো, একদম আকাশে নীল চকচক করছে দেখবো, আকাশে হাজার হাজার তারা দেখবো, আর পাশ থেকে এরকম সুন্দর নদীর স্ট্রিম বয়ে যাওয়া কিছু দৃশ্য দেখবো, এইটা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু মিস হয়ে যাচ্ছে। সামডু বলে একটি জায়গা রয়েছে যার দূরত্ব 12 কিলোমিটার এবং সম্ভবত ওই সামডু থেকে এই দুটো রাস্তা ভাগ হচ্ছে, ওটা একটু পরে আমি কনফার্ম করে দিতে পারবো। একটা পুগ্গাভালির দিকে চলে যাচ্ছে যার দূরত্ব হচ্ছে 6 থেকে 8 কিলোমিটার, আর একটা হচ্ছে তোষোমরি লেকের দিকে যাচ্ছে যার দূরত্ব ওখান থেকে 40 কিলোমিটার মতন। তা ঠিক আছে চলো আগে সামডু অব্দি যাই। এখান থেকে সামডুর দূরত্ব আর মাত্র 6 কিলোমিটার। রাস্তা একটু সরু কিন্তু ভালো রাস্তা।
তাই আর কি ওরকম অসুবিধা হচ্ছে না। আমার ডান দিকে জলের সুন্দর একটা ছোট্ট নদী ধারা বয়ে চলেছে এবং আমার বাঁদিকে পাহাড়, একদম সূক্ষ্ম পাহাড়। তো ওভারঅল ভিউটা ভালো, জাস্ট ওটাই সামডু। ওখান থেকে দুটো রাস্তা আই থিঙ্ক ভাগ হচ্ছে। চলো, ওখানে লেখা আছে কোন রাস্তা কোন দিকে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। তোসো মরিরি যেতে গেলে এই রাস্তা ধরতে হবে, যার দূরত্ব 47 কিলোমিটার। পুগ্গা এখান থেকে 7 কিলোমিটার। আগে আমরা পুগ্গা যাব, এখান থেকে তারপর রিটার্ন এসে আমরা তোসো যাব। এইটা প্রথমে আমরা এই রাস্তায় যাব, পুগ্গা 7 কিলোমিটার গিয়ে ভিজিট করে তারপর এই রাস্তা দিয়ে এসে এখান থেকে তোসো যাব, ঠিক আছে? তাপস আসুক, তারপর বেরোয়, কেমন? দেবজ্যোতি, তাপসকে নিয়ে তুই এরকম করছিস? তোকে কত ভালোবাসো। পুগ্গা 7 কিলোমিটার আমাদের আজকের প্রথম ভিজিটিং প্লেস। পুগ্গা ভ্যালিতে আর ওই দূরে হট স্প্রিং দেখা যাচ্ছে। আমরা যাব, বাইকটা তো এখানে সবাই রেখেছে, এখানে রেখেই যাব। আমরা এখন চলে এসেছি পুগ্গা ভ্যালিতে এবং হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই হট স্প্রিং ওয়াটার যেখান থেকে বেরোয় সেই জায়গা। তাও রোড থেকে প্রায় 300-400 মিটার দূরে। আর এখানে জুতো খুলে যেতে হয় কারণ পুরো জায়গাতেই জল আর উঁচু নিচু ঢিবি করা, কিন্তু ওভারঅল জায়গাটা দেখতে ইউনিক পুগ্গা ভ্যালি। আমার একদম পেছনে রয়েছে হট স্প্রিং ওয়াটার, যেখানে 24x7 সারাক্ষণ গরম জল বেরোতে থাকে। কেন বেরোয় এটা কেউ জানে না। আর আমরা রয়েছি এই মুহূর্তে পুগ্গা ভ্যালিতে, আর এটা হচ্ছে তার 360 ডিগ্রি ভিউ। পুগ্গা ভ্যালি ভিজিট করে বেরিয়ে পড়লাম তোসো মরিরি লেকের দিকে। এখন বাজে ঘড়িতে 1:30। এখান থেকে সোমরিরি লেক হচ্ছে ওই 47 কিলোমিটার, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা রাস্তা। আশা করছি 3টের মধ্যে পৌঁছে যাবো। ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে হোমস্টেটা আগে দেখে নিতে হবে। চলো, এখন আমরা চলে যাবো ডান দিকে এখান থেকে। তোসো মরিরি লেক 42 কিলোমিটার, জাস্ট এখান থেকে ঘুরে যেতে হবে। এদিকেই তো দেখালো, তাপস আসুক। আমরা সোমরিরি লেকের দিকে এগোচ্ছি আর এখানে মাইলস্টোনে দেখলাম কার্জোক ভিলেজের দূরত্ব 35 কিলোমিটার। কার্জোক ভিলেজ হচ্ছে একদম সোমরিরি লেকের পাশের ফার্স্ট ভিলেজ।
যেখানে হোমস্টের ব্যবস্থা অনেক রয়েছে আর কিছু হোটেলও খাবার পাওয়া যেতে পারে। তার মানে সমুদ্রের লেকের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। রাস্তা একদম এরকমই রয়েছে পুরোটাই। চলো এগিয়ে যাই। হয়তো আর খুব অতিরিক্ত টাইম হলে 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে, এর বেশি লাগবে না হয়তো। সামনের লেকটা দেখেছো, পুরো নীল। সামনে স্নোক্যাপ মাউন্টেন এবং নীল জলের এত সুন্দর একটা লেক। কার্জক এখান থেকে 25 কিলোমিটার, অর্থাৎ ওখানে গিয়ে আমরা আজকে নাইট স্টে করবো। এখানে একটু দাঁড়াবো জাস্ট 2 মিনিটের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কাইজার লেকের সামনে এবং পুরো নীল জল। ছোট্ট লেক, খুব বড় নয়, কিন্তু সামনে স্নোক্যাপ মাউন্টেন পুরো দেখা যাচ্ছে এবং এইটা পুরোপুরি অফবিট একটি জায়গা, খুব অতিরিক্ত লোক আসে না। আমরা সমুদ্রি লেক এখান থেকে বেরিয়ে যাবো, আর 23 কিলোমিটার মাত্র। তা যাওয়ার আগেই বাহাতে পরে তোমরা যদি এদিকে কেউ আসো অবশ্যই দাঁড়িয়ে ভিজিট করতে পারো। তা কাইজার লেককে আমার বাদিকে ফেলে আমি এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। ও ওয়াও, দারুণ লাগছে। আড়াইটের সময় আমরা এই সমুদ্রি লেকের সামনে একটা হোমস্টে না কটেজ আর কি নিয়ে নিয়েছি, এই পেছনে যেগুলো রয়েছে। আর একদম আমার সামনের দিকে জাস্ট কিছুটা দূরেই এই লেক তোমরা দেখতে পাচ্ছ, একদম নীল লেক, দুর্দান্ত লাগছে। এই জায়গাটা বেশ ভালো, মানে পুরো স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, কালো পাহাড় এবং নীল লেক, দুর্দান্ত লাগছে দেখতে। চলো রুমের ভেতরটা দেখাই, যেই কটেজটা আমরা নিয়েছি সেই কটেজটা তোমাদের দেখাই। হচ্ছে আমাদের আজকের রুম। এই হলো বেড, বেশ বড় বেড দেওয়া হয়েছে। এখানে আমরা লাগেজপত্রগুলো রেখেছি। এই একদম এখান থেকে এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও দেখিয়ে দিই। ছোট্ট কিন্তু নিট অ্যান্ড ক্লিন বাথরুম, খুব পরিষ্কার। আর একদম এখান থেকে বাইরে আমার বাইক এবং এই সামনে লেক। আমি এখন সমুদ্রি একদম মানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেখান থেকে পুরো নীল একদম লেকটি দেখা যাচ্ছে। খুবই ভালো ভিউ আসছে। বিকেল এখন বাজে 5:30। আমরা রুমে ঢুকে চেক ইন করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর কি সাইট সিইং করতে। এখানে একটি আই লাভ ইন্ডিয়া লেখা আছে, মানে সেলফি জোন আর কি, ছবি তোলার জন্য। বাকি ওভারঅল জায়গাটা দুর্দান্ত, খুবই ভালো লাগছে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এখানে রয়েছি। আজকে রাতে নাইট স্টে এখানেই করছি আমরা।